দুধের স্বাদ ঘোলে মেটানো, এই কথাটা আমরা প্রায় শুনে থাকি, বলে থাকি, ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। কেন, এটার মানেটা কি? ওয়েল, আমি আপনাদেরকে জিনিসটা বলি। এটা এসেনশিয়ালি মিন করে যে ধরেন আপনি খুব রিমার্কেবল পপুলার একটা জিনিস পছন্দ করেন, যেটা অনেক এক্সক্লুসিভ, অনেক হাইপ অ্যান্ড অলসো মেবি অনেক এক্সপেন্সিভ, বাট অনেক কারণেই আপনি হয়তো জিনিসটা অ্যাকোয়ার করতে পারছেন না। মেবি অ্যাভেলেবিলিটি, মেবি প্রাইসিং অ্যান্ড কস্টিং। বাট সেই ক্ষেত্রে আপনার কাছে অনেক অল্টারনেটিভ থাকতে পারে, যেটা আপনি ব্যবহার করে অথবা আপনি ওটা অ্যাকোয়ার করে ইউ মাইট গেট দ্য সিমিলার ফিল অথবা ভাইব পেতে পারেন। ওটাই আমি এক্সপ্লেন করবো অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও, কেন আমি বলেছি যে দুধের স্বাদ ঘোলে মেটানো। বিফোর I proceed further, আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের আজকে স্টার অফ দ্য শো। It's none other than the all new, brand new 2022 Mercedes Benz C-Class C200 premium package, which is also an AMG line. Let's start off this review by talking about the exterior of the car. But আমি রিভিউ কন্টিনিউ করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই and give special thanks to Ignition Valley, যারা আমাদেরকে এই গাড়িটা দিয়েছে to do an in-depth review. Ignition Valley এই গাড়িটা প্লাস আরো অনেক স্পেশাল অ্যান্ড এক্সক্লুসিভ গাড়ি ইম্পোর্ট করে থাকে। And for this car, এটার প্রাইস রেঞ্জ starts from BDT 90 lakhs, 90 লাখ টাকা। And at the same time, manufacturer's warranty of 2 years from Mercedes অফার করা হচ্ছে, and 1 বছরের মধ্যে 3 free after sale সার্ভিস দিচ্ছে। আপনারা যদি এই গাড়ির বিষয়ে in-depth pricing এর বিষয়ে জানতে চান, তাহলে প্লিজ feel free to get in touch with Ignition Valley for further details. Now, এই সি ক্লাসের ব্যাপারে যে জিনিসটা আমরা বলতে চাই, যে একটু শর্ট একটা হিস্ট্রি লেসন দিয়ে, বিকজ ইটস Mercedes means the best or nothing. So this is the 6th generation, 6th iteration of the C-Class, and এটা কিন্তু ওভারঅল আগের জেনারেশনের থেকে absolutely completely different, and একটা স্পেশাল গাড়ির সাথে আপনার সিমিলারিটি পাবেন। লেটস সি আপনারা এটা বলতে পারেন কিনা, রাইট ডাউন ইন দ্য কমেন্টস। নাও, এই গাড়িটা আগেরটার থেকে হুইল বেস কিছুটা হলেও বড়, and it looks wider, feels wider, and at the same time এটা AMG প্যাকেজ হওয়াতে it looks very very aggressive. ব্র্যান্ড নিউ গাড়ি হলে যে জিনিসটা আমরা দেখি, যে ফুল বডি প্যানেলগুলো অ্যাবসলুটলি নতুন করে করা, very nicely done pull back headlights, and এখানে attention to detail from Mercedes, hell it's Mercedes, attention to detail থাকতেই হবে। এখানে Mercedes Benz লেখা আছে ভিতরে on the lights, and এখানে ডিজিটাল লাইট সিস্টেম দেওয়া আছে, and এটা রাত্রে যখন জ্বলে it looks fantastic. আপনারা যদি ক্লোজ আপ ভিউ কখনো দেখে থাকেন রাত্রে লাইটে, তাহলে আপনারা এটার সাথে রিলেট করতে পারবেন। AMG ভেরিয়েন্ট হওয়ার জন্য যে সুবিধাটা পাচ্ছেন, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে ট্রেডিশনাল 3-pointed স্টারটা উঠানো থাকে সাধারণত Mercedes-এ, বাট AMG গুলাতে it is flat, so it looks more sporty and sort of in your face. AMG ভেরিয়েন্ট হওয়াতে আরেকটা জিনিস দেখবেন, যে সামনের বাম্পারটা it is more lowered নর্মাল অ্যাভানগার্ডের থেকে, and it looks মানে রাস্তা কামড়ে চলছে, মাটির সাথে মিশে আছে, এরকম একটা এফেক্ট হয়। বাট দ্যাট ডাজন্ট মিন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নাই, ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে আছে, অ্যান্ড বাংলাদেশে চলার জন্য এটা তো সমস্যা হওয়ার কথা না। AMG বাম্পারের মধ্যে যেটা হয়, যে এখানে এই ভেন্টগুলো থাকাতে it looks more aggressive, বাট এই জিনিসগুলো প্লাস্টিক অ্যান্ড ফেক ভেন্টস, আই ডোন্ট নো Mercedes এটা কি জন্য করে, বাট দেন এগেন রাতে আপনি এই জিনিসটা খুব একটা বুঝতে পারবেন না, সো ইউ নো অ্যাডজাস্ট। পার্কিং সেন্সার্স রয়েছে, অ্যান্ড দিস কার অলসো হ্যাজ 360-degree ক্যামেরা, যেটা আমরা ইন্টেরিয়র দেখার সময় আপনাদেরকে বলতে পারবো। অ্যান্ড এখানে AMG ভেরিয়েন্টগুলোতে দেখবেন অনেক বড় করে Mercedes লোগো দেওয়া থাকে, অ্যান্ড জাস্ট ইন কেস যদি আপনারা বাই চান্স এত বড় লোগো না দেখতে পারেন, ইন কেস ভুল হয়ে যায়, তাহলে দেখবেন যে এখানে গ্রিল যেটা আছে, গ্রিলের মধ্যে কিন্তু সব এখানে Mercedes লোগো দেওয়া। দিস ইজ এ ভেরি নাইস টাচ। এটা কিন্তু AMG-টাতে আসে, অ্যান্ড দিস লাইন অলসো মেক্স ইট লুক ওয়াইডার, অনেক চওড়া লাগে দেখতে। ফ্রন্টের লুকটা অনেক অ্যাগ্রেসিভ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই হুডে দেখবেন আপনার 4টা বাল্ব রয়েছে, 1, 2, 3, 4। এই বাল্ব থাকাতে, স্কাল্পটেড থাকাতে ইট লুকস মোর অ্যাগ্রেসিভ অ্যান্ড ইন ইউর ফেস, জাস্ট লাইক দ্য লোগো এট দ্য ফ্রন্ট। মুভিং ব্যাকওয়ার্ড, এখানে তারা গুডইয়ারের ইগল F1 টায়ার্স ইউজ করেছে, অ্যান্ড সিন্স দিস ইজ Mercedes, অ্যান্ড এটাতে স্ট্যাগার্ড সেট আপ আসছে। আমি এখনই বলে দিচ্ছি, সামনে আছে 225/40 অ্যান্ড 19-inch wheels আসছে, আর পিছিয়ে আসছে 255/35 19-inch wheels. This is the largest option of wheels from factory for the C-Class,
স্টার্ট হয় কিন্তু 17 ইঞ্চ হুইল থেকে, which is going to look very small, যদি কমফোর্ট হয়তো বা একটু বেশি থাকবে, but it's not going to look as good as a 19 inch wheel. Moving further back, winker mirror and বেশ বড় এই সাইড লুকিং গ্লাসটা আছে, রিভিউ মিররটা, আর নিচে ক্যামেরা দেওয়া আছে। এখানে আপনারা ইনসাইডটা হয়তো দেখতে পারবেন, এখানে ক্যামেরা দেওয়া আছে। উইঙ্কার মিররের কনসেপ্টে কিন্তু টেকনিক্যালি মার্সিডিজ সবার আগে ব্রট ইন টু দ্য মার্কেট, অ্যান্ড ওরা এটা শুরু করার পরে এখন লিটারেলি এভরিওয়ান ইউজেস উইঙ্কার মিররস রাইট নাও। আগের জেনারেশনের থেকে যে ডিফারেন্সগুলো এই গাড়িতে দেখতে পারবেন ভিজুয়ালি, যে আপনি সাইড প্রোফাইলটা যদি দেখেন, Mercedes got rid of all the creases and অন্য লাইন যেগুলো আছে, it's very simplistic design, and এখানে ক্রিজ না থাকাতে it's like a single panel flows all the way to the back. Less is more. I think আপনারা মানে দেখেছেন যে নতুন রেঞ্জ রোভারে এরকম একটা কনসেপ্ট ইউজ করেছে, they got rid of any of the creases যেটা আগের জেনারেশনগুলোতে ছিল। AMG ভেরিয়েন্ট হওয়াতে আরেকটা জিনিস দেখবেন যেখানে সাইড স্কার্ট দেওয়া আছে, অ্যান্ড সাইড স্কার্টটা একটু এভাবে বের হয়ে থাকলে হয় কি, আপনি যখন গাড়িটা ইন মোশনে থাকে অথবা পার্কিংয়ে থাকে, গাড়িটা মনে হবে আপনার ইট সিটস মাচ লোয়ার দ্যান ইট অ্যাকচুয়ালি ইজ। এটা দেখতে অনেক অ্যাগ্রেসিভ লাগে দেখতে। একটা জার্মান গাড়ি অথবা ইউরোপিয়ান গাড়ি দরজা খুললে আপনি বুঝতে পারবেন যে দ্য কোয়ালিটি, ফিট অ্যান্ড ফিনিশ কতটা প্রিমিয়াম। সি হেফট, মানে হালকা লাগে না, মানে প্লাস্টিকে লাগে না, অ্যান্ড দ্য নয়েজ সলিড একটা নয়েজ হবে। দিস ইজ ভেরি গুড। সেকেন্ড রো সিটিংয়ে এখানে প্রাইভেসি উইন্ডো দেওয়া আছে, প্রাইভেসি গ্লাস অ্যান্ড রিয়ার উইন্ডশিল্ডও দেওয়া আছে। অ্যান্ড এখানেও আপনার হালকা একটা কন্ট্রোল লাইন দেখতে পারবেন, এই জায়গাটা সামনে থেকে এখানে পর্যন্ত ফ্লো করেছে, কিছুটা ফ্লোই একটা স্ট্রাকচার রাখার চেষ্টা করেছে তারা, which looks nice, adds on to the aesthetic value of the overall car. Rear side has undergone major changes, ফুল বডি প্যানেলগুলো অ্যাবসলিউটলি নতুন। আগের জেনারেশন যে C-Class ছিল ওটার টেল লাইটসগুলো আপনার কাছে মনে হতো, আপনি যদি একদম স্ট্রেট হেড অন রিয়ার সাইডটা দেখতেন, মনে হচ্ছে বডির ভিতরে দুইটা গোল গোল লাইট দেওয়া আছে, didn't look that good, and মানে ওয়াইড লাগতো না অনেকটা দেখতে। এইটা this actually has triangular tail lights, যে জিনিসটা it is somewhat similar to the CLS, and অনেক ক্ষেত্রে a modified E-Class-এর tail lights এর মতো লাগে। Better than that, this tail light actually looks just like the new S-Class-এর tail lights এর সাথে absolutely মানে similarity রয়েছে, যেটা আপনারা রিলেট করতে পারবেন if you see it side by side. Also, the side profile looks very similar to another car যেটা আমি একটু আগে জিজ্ঞেস করেছি। Let's see if you can figure that one out. Boot capacity is something যেটা সবাই আপনারা গাড়ি কেনার সময় খেয়াল করেন যে আমার গাড়ির ব্যাকডালে কত জায়গা রয়েছে। সো এই গাড়িতে ব্যাকডালায় আপনি you can accommodate 455 লিটার, অলমোস্ট 450 লিটারের মতো লাগেজ ক্যাপাসিটি আপনার কাছে রয়েছে, বাট it's a bit less than the BMW 3 Series and the Audi A4. ওখানে about 480 লিটারের মতো লাগেজ ক্যাপাসিটি আপনার কাছে থাকে। পিছে যে এক্সস্ট টিপগুলো আছে এটা অ্যাবসলিউটলি কিন্তু প্লাস্টিক, মানে the real exhaust tips cannot be seen at all, and side vents রয়েছে which is also not functional, but it adds on to the aesthetic and the looks of the car, makes it look wider. দেখতে ভালো লাগে, but I think we would have preferred it much more যদি অ্যাকচুয়াল এক্সস্ট আমরা এখানে মানে দেখতে পারতাম অথবা ইউজ করতে পারতাম। আদার থিংস হচ্ছে যে দিস ইজ সামথিং যেটা মার্সিডিজ সবসময় দিয়ে থাকে, আপনি যদি বাজার করতে যান, this is like a box, এটার মধ্যে আপনার বাজার নিয়ে সুন্দর করে ব্যাগডাল রেখে দিতে হবে। This is like an additional gift from Mercedes to you, যে আপনি যদি বাজার করতে চান, this is a tray and a bucket, they gave it to you as a stock inside the car. And rear seats গুলো আপনি with a touch of a button you can fold from the boot, so আপনার সামনে এসে মানে অথবা কোনো সুইচ টান দিয়ে এটা খুলতে হচ্ছে না। Besides that, you have tow hooks, ব্যাগ ক্যারিং হুক আছে, টেথার পয়েন্টস আছে, সো আপনার মানে বাজারের ক্ষেত্রে অথবা লাইক ক্যারিং লাগেজ অর এনি সর্ট অফ ব্যাগ, ইউ শুড নট হ্যাভ আ প্রবলেম উইথ দিস অ্যাট অল। One thing that is missing in this car is the panoramic glass roof. এই জিনিসটা যদি থাকতো তাহলে এই গাড়িটা would have been absolutely perfect. No one puts all eggs in one basket, but I'm pretty sure Ignition Valley can also accommodate যে আপনারা যদি এরকম একটা সেম স্পেকের গাড়ি চান with a panoramic glass roof, I'm pretty sure they can get it for you. One attention to detail, the Mercedes সব নতুন গাড়িতে এখানে সুন্দর করে গ্লাসের মধ্যে sort of infused করা থাকে the word Mercedes. Now I'm going to talk about the engine, which is yes, it's actually relevant, and actually quite the interesting জিনিস আছে about the engine. I'm going to get into it right now.
ব্র্যান্ড নিউ মার্সিডিজ এই সি ক্লাস যেগুলো আছে এই 6th জেনারেশন গুলাতে সবগুলাতেই কিন্তু 2000 সিসির ইঞ্জিন এখানে আমরা পাবো। 2 লিটার ভেরিয়েন্ট হবে অ্যান্ড সবগুলোতে কিন্তু মাইল হাইব্রিড সিস্টেম দেওয়া থাকবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বলে দেওয়া উচিত এটা রেঞ্জ টপিং পারফরমেন্স মডেল যেটা আমরা সবসময় জানি দ্য C63 AMG ওটা কিন্তু আগের মতো এই জেনারেশনে আর 4 লিটার V8 হবে না, বিকজ Mercedes has said যে তারা এবারে C63টাকে ইট উইল হ্যাভ আ 2 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন যেটা আউটপুট তারা এখনো ডিসক্লোজ করেনি। সো লেটস সি তারা আমাদেরকে কি দেয়। অনেক রিয়েল টাইম ইনথুজিয়াস্ট যারা আছে দে মাইট বি আ বিট ডিসঅ্যাপয়েন্টেড এটা নিয়ে, বাট দেন এগেন লেটস সি, মানে খারাপ খুব একটা জিনিস তো হওয়ার কথা না, বাট অনলি টাইম উইল টেল। C200 এ থাকবে আপনার 204 হর্স পাওয়ার, C300 এ থাকবে 258 হর্স পাওয়ার, C220D তে থাকবে 200 হর্স পাওয়ার as in 200 হর্স পাওয়ার and C300D তে থাকবে 265 as in 265 হর্স পাওয়ার থাকবে। এই পার্টিকুলার C200 এ as I said 204 হর্স পাওয়ার আছে, বাট যেহেতু সবগুলোতে মাইল হাইব্রিড সিস্টেম থাকবে এন্ড আছে, সো এইটাতে 204 এর সাথে অ্যাডিশনাল 20 হর্স পাওয়ার অ্যাড করছে ইলেকট্রিক মোটর, যেটা আউটপুটটা তাহলে ফাইনালি আমাদেরকে দিচ্ছে 220 হর্স পাওয়ার, আর এটা টর্ক রেটিং হচ্ছে 300 নিউটন মিটার্স অফ টর্ক উইচ ইজ কোয়াইট আ লট, বেশ ভালো। কিন্তু ওভারঅল এই গাড়ির ফিউল কনজাম্পশন ইট শুড বি মোর এফিশিয়েন্ট বিকজ অফ দ্য মাইল হাইব্রিড সিস্টেম অ্যান্ড আপনার অ্যাট দ্য সেম টাইম এই মাইল হাইব্রিড সিস্টেমটা থাকার জন্য দ্য ইলেকট্রিক মোটর থাকার জন্য আপনি যখন গাড়িটাতে অ্যাক্সেলারেটর জোরে প্রেস করবেন, টান দিতে চাবেন, ইউ উইল গেট অ্যান এক্সট্রা বুস্ট ফর দিস পার্টিকুলার ইলেকট্রিক সিস্টেম। সো ওভারঅল ড্রাইভিং ফিলটা, ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা মানে বেশ ভালো হওয়ার কথা। অ্যাট দ্য সেম টাইম ইট শুড বি এবল টু সেভ ফিউল টু আ গ্রেটার এফিসিয়েন্সি। এখন we are going to check the interior of the car before we head off to drive the all new C200 AMG line premium package. Here in the interior, প্রথম যে জিনিসটা আমি বলতে চাই যে এই গাড়ির চাবিটা নিয়ে একটু কথা বলি। এটার মধ্যে কিন্তু এটা বেশ ভালো হেফট আছে, প্রেস্টিজিয়াস 3-point star, unlock, lock and trunk opening. Additional একটা কি আপনি ইউজ করতে পারেন in case যদি ফেল করে। As usual, push start, it's Mercedes, push start থাকাটা it's normal. স্টার্ট হয়ে যাওয়ার সময় গাড়ি লিটারালি খুব একটা আওয়াজই পেলাম না, so it is that smooth. এটা কিন্তু ইভি না। ফার্স্ট লুকে যে জিনিসটা বলবো যে এই গাড়ির ইন্টেরিয়রটা ইটস ভেরি ভেরি স্টাইলিশ অ্যান্ড এটা কম্পিট করছে ডাইরেক্টলি উইথ দ্য BMW 3 Series and the Audi A4। গাড়িতে ঢোকার সাথে সাথে ফার্স্ট থিং দ্যাট ওয়েলকামস ইউ is this beautiful steering, and Mercedes এর লোগোটা on the steering has never been bigger. এত বড় একটা লোগো, স্টিয়ারিংটা দেখতে অনেক সুন্দর, ধরে বেশ আরাম। ইটস এ লেদার র্যাপ স্টিয়ারিং অ্যান্ড এই জায়গাটাতে পারফোরেটেড লেদার দেওয়া আছে, এই দুটো জায়গায় গ্রুভ করা আছে ফর বেটার গ্রিপ অ্যান্ড ইটস আ 3-spoke স্টিয়ারিং, ডুয়াল স্পোক দেওয়া সব জায়গায়, ফ্ল্যাট বটম, সো ইটস ভেরি স্টাইলিশ এই জায়গাটা। অ্যান্ড দিজ আর টাচ সেন্সিটিভ বাটনস, মানে আপনার প্রেস করার ওরকম ট্যাকটাইল ফিডব্যাকটা আপনি ওরকম পাবেন না। এটা ঠিক পিছে দেয়ার ইজ আ সেন্ট্রাল ডিসপ্লে যেখানে আপনার গাড়ির RPM, fuel consumption and other information আপনি দেখতে পারবেন, and এগুলা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো let me demonstrate. Touch sensitive হওয়াতে you can use both sides এখান থেকে, এই যে and এমন ভাবে চেঞ্জ হচ্ছে অ্যানিমেশন গুলা, ইটস এজ ইফ এটা একটা 120 হার্টজ ডিসপ্লে ইউজ করা হয়েছে, স্মুথ। এখানে বেশ কিছু অপশনস রয়েছে, লাইক দিস ইজ আন্ডারস্টেটেড, দ্য হোল থিং চেঞ্জেস এখান থেকে, দ্য লুক, সেন্টার কনসোল সহ, এই ডিসপ্লে সহ। নেক্সট আপ হচ্ছে স্পোর্ট, এটা সবচেয়ে ডাইনামিক অ্যান্ড স্পোর্টে দেওয়ার সাথে সাথে আপনার একটা রেড ভাবে কালার স্কিমটা চেঞ্জ হয়ে যায়, ইটস রেড। পরে ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ম্যাপ, ন্যাভিগেশনটাও আপনি এখানে ফুললি ম্যাপ ভিউ দেখতে পারবেন ওয়েন ইউ ড্রাইভ, সো ইউ লিটারালি ডোন্ট হ্যাভ টু টেক ইউর আইজ অফ দ্য রোড, সর্ট অফ ওরকম লাগবে। তো ম্যাপটা এখন দেখা যাচ্ছে না বিকজ ইউ নিড টু সেট দিস আপ, গিভস ইউ অ্যান অ্যাসিস্ট্যান্স ভিউ, যেটাতে ধরেন আপনার লেন আপনার কতদূর চেঞ্জ হচ্ছে না আছে, আপনি স্ট্রেট ডিরেকশন যেতে পারছেন নাকি না, সর্ট অফ আপনাকে ড্রাইভিং অ্যাসিস্ট করে এই অপশনটাতে আসলে। সার্ভিস মানে কতটা আপনার ইঞ্জিন অয়েল লেভেল কতদূর ঠিক আছে নাকি না, দ্য কুলেন্ট টেম্পারেচার, তারপরে কত কিলোমিটার্স পরে ইউ হ্যাভ টু গেট ইউর সার্ভিসেস ডান, TPMS ব্লা 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 সব এগুলো রয়েছে। এম্বিয়েন্ট লাইটিং সিস্টেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা এই লাইটিংগুলা থ্রু আউট দ্য কার ফ্লো করেছে, এই সাইড দিয়েও রয়েছে,
টু দ্য পয়েন্ট যে এসি ভেন্টগুলোর ভিতরে কিন্তু এই লাইটগুলো রয়েছে অ্যান্ড এই সব লাইটগুলো কিন্তু ইউ ক্যান চেঞ্জ রিয়েল টাইমে। When you enter the new C-Class, you will instantly find the fact যে এটার সাথে নতুন S-Class-এর কত সিমিলারিটি আছে। The central console has the same display integrated and S-Class-এর এসি ভেন্টের থেকে এই গাড়ির এসি ভেন্টগুলো আমার কাছে অনেক বেটার লাগে। এখানে একটা somewhat কার্বন ফাইবারিশ প্যাটার্ন দিয়ে এই আপহোলস্ট্রিটা করা আছে। ইট লুকস নাইস, স্পোর্টি একটা ফিল রয়েছে। ওভারঅল এছাড়া এখানে দিস আর অল সফট টাচ লেদার, ডোর প্যাডস হ্যাভ লেদার, দিস বিট হ্যাজ লেদার। এই জায়গাটা একটু প্লাস্টিকি, এই জায়গাটা ডোর প্যানেলের এই জায়গাটাও খালি একটু প্লাস্টিক রয়েছে। অ্যাজ ফার এজ বিল্ড কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি মেটেরিয়ালস ইউজড, আই থিঙ্ক দ্য 3 সিরিজ হ্যাজ উইন্স এই ক্ষেত্রে একটু বেটার হয়েছে। গ্লাভ কম্পার্টমেন্ট উইচ ইজ ফেয়ারলি ডিপ অ্যান্ড এখানে ইউ হ্যাভ ভ্যানিটি মিরর উইথ কার্টিসি লাইটস। রুফ লাইনিংটা ভালো, আমার যথেষ্ট হেডরুম রয়েছে এখানে, লেগ রুম ভালো, আমি ফুল স্ট্রেচে পা নিতে পারছি অলমোস্ট। অ্যান্ড electronically adjustable front seats, both of them with memory seats. So আমি এখানে with the touch of a button I can adjust my seats and save the setting ওইভাবে। cabin lights and এগুলো টাচ, কোনো বাটন নেই কিন্তু। they retain the overall posh feel of the car. cup holders are option রয়েছে, so you can easily fit a little cup or a little water bottle. and secure করার জন্য এখানে দিয়ে you have other buttons, প্রেস করলে ফিক্স করে দেন, তাহলে স্পিলেজের চান্সেস অনেক কম। দ্যাটস আ নাইস টাচ। প্লাস এখানে সাইডে স্টোরেজ স্পেস কিছু রয়েছে, এখানে ইউএসবি কানেক্টিভিটি আই ক্যান সি এখানে। প্লাস এখানে ওয়্যারলেস চার্জিং এর একটা অপশন রয়েছে। ইটস আ বিগ প্যাড, সো আই এম গোইং টু সি যে আ ফোন অ্যাজ বিগ অ্যাজ দিস ইজ অ্যান S22 Ultra, এটা ওখানে ঠিকমতো ফিট করে ওয়্যারলেস চার্জ হয় নাকি, এটাই আমি দেখছি। ইয়েস, ইটস চার্জিং। গাড়ি থেকে বের হওয়ার সময় ফোনটা যেন ভুলে না যায়, এখান থেকে এটাই দেখতে হবে। এখানে অ্যাডিশনাল স্টোরেজ স্পেস রয়েছে অ্যান্ড এখানে দে আর সাপোজ টু হ্যাভ ইউএসবি কানেক্টিভিটি, ফর সাম রিজন এখানে নাই। এই গাড়িটা লিটারালি সব কিছু, এয়ারকন থেকে শুরু করে অডিও সিস্টেম, ন্যাভিগেশন, ফোন কানেক্টিভিটি অ্যান্ড হোয়াট নট, সব কিছু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। অ্যাটলিস্ট এসি কন্ট্রোলসগুলো আই থিঙ্ক ফিজিক্যাল বাটনস থাকলে বেটার হয়, বিকজ ওয়েন ইউর অন দ্য মুভ তখন মানে ইউ হ্যাভ টু একবার হলেও কিন্তু আপনাকে একটু এদিকে তাকিয়ে বাটনগুলা মানে লাইক টাচ স্ক্রিন ইউজ করতে হবে। সো আপনার অ্যাটেনশন একটু হলে ডেভিয়েট। লেটস সি, গাড়ির সেটিংয়ে এম্বিয়েন্ট লাইটিংয়ের কথা বলেছিলাম, সো ওটার আগে দেখিয়ে দিই যে এখানে স্টেবিলিটি কন্ট্রোল, ড্রাইভিং অ্যাসিস্ট, ব্রেক অ্যাসিস্ট, ক্যামেরা, ব্লাইন্ড স্পট অ্যাসিস্ট, এগুলো সব এখান থেকে ইউজ করা যাচ্ছে। এম্বিয়েন্ট লাইটিংটা এখানে এমন না যে আপনি ইন্ডিভিজুয়াল কোনো কালারই আপনাকে সিলেক্ট করতে হবে, ইউ ক্যান এখান থেকে মানে ইউ ক্যান চুজ, কম্বিনেশন হয়ে হবে, কালার চুজ করা যাবে। এখানে দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। 12টা আলাদা এখানে মাল্টি কালার অপশন দেওয়া আছে, 64টা অপশন রয়েছে আপনার কাছে। মাইন্ড ইট, এটা একটা C-Class কিন্তু। দিস কার অলসো হ্যাজ ফিঙ্গারপ্রিন্ট রেকগনিশন, এই বিটটা হিয়ার, বাট আই থিঙ্ক ইউ হ্যাভ টু হ্যাভ ইট অ্যাক্টিভেটেড। ড্রাইভ মোড সিলেক্ট এখানে রয়েছে, Eco, Comfort, Sport Plus, and Individual. This is impressive. আমি এই জিনিসটা একটু দেখাই ঠিক মতো। টেক আ লুক। একটা C-Class-এ 360-degree camera দিয়ে you can actually get a 3D image of the car itself and surroundings. এই গাড়িটা কিন্তু অ্যানিমেটেড, বাট মানে আশেপাশে এনভায়রনমেন্ট কিন্তু সব রিয়েল টাইমে দেখা যাচ্ছে। দ্য কার অ্যাকচুয়ালি লুকস গুড, ভালো লাগছে দেখে। আই উইশ ইট হ্যাড দ্য প্যানো, আবারও বলছি এখানে যদি এখানে শো করছে। এটা তো রয়েছে, অ্যান্ড এটার সাথে ইন্ডিভিজুয়ালি ইউ ক্যান চেঞ্জ দ্য ক্যামেরা ভিউজ, লাইক দিস ইজ ফ্রন্ট, দিস ইজ রিয়ার, এটা হচ্ছে সাইড, দিস ইজ অ্যানিমেটেড, মানে দ্য গাড়িটা মানে এখানে দেখা যায় অ্যানিমেটেড, দিস ইজ লেফট, দিস ইজ রাইট, অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ অটো। ভয়েস কমান্ড কিন্তু এটাতে ইউজ করা যায়। So let me see আমার কথা কত দূর শুনে। Hey Mercedes. Hey Mercedes. How can I help? Turn the AC off. I'm deactivating the air conditioning. No, it didn't. But I'll make this work. Hey Mercedes. Hey Mercedes. Hey Mercedes. How can I help? Turn the temperature to high.
Maximum temperature. See, it did work. But আমি এখন তাড়াতাড়ি যদি না চেঞ্জ করি তাহলে আমি এখন literally I'm going to melt here. So সামনের স্টাইলিশ ইন্টেরিয়রটি কিন্তু all the way it flows back into the second row seating. And first of all, বসে it's very comfortable. সামনের সিটটা নিয়েও actually একটু বলা আছে. Leather seats are standard and এটা semi bucket হওয়াতে side দিয়ে sort of hugs you. So বসে long drives and generally মানে গাড়ি চালাতে অনেক আরাম লাগে। সেকেন্ড রো সিটিং এ যেটা দেখছি যে আগের জেনারেশন থেকে এটার হেড রুম ইজ অ্যাবাউট 30 মিলিমিটার্স মোর অ্যান্ড লেগ রুম ইজ অ্যাবাউট 35 মিলিমিটার্স মোর। আগেরটার থেকে এটাতে স্পেস বেশি অ্যান্ড এটাতে যেহেতু গ্লাস রুফটা নাই আমার হেড রুম কিন্তু মানে অলমোস্ট এত দূর জায়গা রয়েছে হেড রুমের, উইচ ইজ ফাইন। সামনের সিটের নিচে মোটামুটি পা যাচ্ছে, হেড রুম আছে, এখানে একটা ডকুমেন্ট রাখার স্টোরেজ স্পেস রয়েছে। দিস ইজ লাভলি বিকজ like rear AC vents is a must and এখানে কিন্তু একই সামনের মতো it clicks. I really like এই ডোর প্যাড এন্ড ডোর হ্যান্ডেল ডিজাইনটা। এটা একটা C-Class হওয়াতে মানে ডোর হ্যান্ডেলটা কনভেনশনাল আপনার কাছে মনে হবে না যে একটা নর্মাল গাড়ির ডোর হ্যান্ডেল। এটা ইটস নাইস, মানে একটা সলিড ফিল রয়েছে। অ্যালুমিনিয়াম টাচটা ইজ আ ভেরি ক্লাসি প্রিমিয়াম একটা ফিল দেয় এখানে। এম্বিয়েন্ট লাইটিং সিস্টেম, ওভারঅল ডোর ডিজাইনটা অনেক নাইস, সফট টাচ লেদার রয়েছে। হিয়ার ইজ এ কোট হুক, cabin lights, another coat hook, and এখানে কিছুটা প্লাস্টিক ম্যাটেরিয়ালস রয়েছে ডোর বিন পর্যন্ত, which is okay I guess, it doesn't matter এখন পর্যন্ত। এইটা এই সামনের হেডরেস্টের জন্য কিছুটা ভিজিবিলিটি ব্লক হয়, but then again overall এই জায়গাটা বেশ ওয়াইড হওয়াতে you have a nice view of the front and the center console. Seats are comfortable, dark interior, which is all good. এখানে armrest রয়েছে and unlike other cars এই armrest-এর মাঝখানে কাপ হোল্ডারের অপশনটা নাই, so it doesn't get in the way. Instead it has it here. There you go. সুন্দরভাবে দুইটা কাপ রাখা যায় and এখানে if you have a thin mobile phone তাহলে এটা এখানে sort of আপনি মাউন্ট করতে পারবেন, which is fine I guess. and এই গাড়িতে ISOFIX রয়েছে, so you can fix a child seat and বেশ জায়গা থাকাতে rear facing child seat যেগুলো আছে ওগুলো আপনি এখানে ইনস্টল করতে পারবেন with ease. and I press on the fact about rear facing child seats because ওগুলো একটু unusually bulky হয় and বেশ বড় হয়, তারপরেও এখানে কমফোর্টেবলি আপনারা বসাতে পারবেন। ট্রান্সমিশন টানেলটা বেশ উঁচা, সো এখানে তিনটা অ্যাডাল্ট বসা will be they might get into a sticky situation. দুইজন অ্যাডাল্টস নর্মালি বসতে পারবে, maybe a child can sit in the middle. নামানো যাচ্ছে, there you go. so হ্যাঁ, এইটা মাঝখানের সিটের এই রেস্টটা ফুললি আপনি নামিয়ে ফেলতে পারবেন and এখান থেকে you can carry longer items. What is this? Okay, duster. Right. Okay, now I'm ready to drive this car and I need to get comfortable. আমি এখন জ্যাকেট পুরো সরিয়ে আরাম করে বসে I'm going to go for a drive. Okay, so before we start off ড্রাইভটা করার আগে I want to illustrate and actually দেখাতে চাই যে এই গাড়ির রিয়ার ভিউ ক্যামেরাটা কতটা ফাংশনাল অ্যান্ড কতটা হেল্পফুল। সো ফার্স্টে যে জিনিসটা ইউ ক্যান সি, আপনার রিয়ার ভিউতে আপনি ব্যাক গিয়ারে দিলে দেখবেন যে আপনার এখানে দুইটা সাইড বাই সাইড ভিউ চলে আসে। একটা হচ্ছে টপ ভিউ অফ দ্য কার, সব 3D করা, আর একটা ডাইরেক্টলি ক্যামেরা দিয়ে রিয়ার ভিউ করা আছে, যেটা আপনার স্টিয়ারিং আপনি যখন টার্ন করবেন ইট শোজ দ্য লেন, যে কোন দিকে আপনার স্টিয়ারিংটা টার্ন করলে গাড়িটা কোন ডাইরেকশনটা ফলো করবে, এটা আপনার এখানে ডাইরেক্টলি দেখাচ্ছে। রিয়ার ভিউ যে ক্যামেরাটা আছে ডাইরেক্টলি, ইটস ভেরি হাই ডেফ, দিস ইজ রিয়েলি ইমপ্রেসিভ। অ্যান্ড এখানে ইউ ক্যান চেঞ্জ আ ফিউ ভিউজ। সামনে গেলেও কিন্তু আপনার স্টিয়ারিংটা যে আপনি কোন প্যাথওয়েতে যাচ্ছে ইট শোজ ইউ দ্য ওয়ে। কমফর্ট মোডে চালাচ্ছি অ্যান্ড এটার ড্রাইভ মোডগুলো এখান থেকে সিলেক্ট করা যায়, লাইক আই শোড কিছুক্ষণ আগে। সো ড্রাইভ করার সময় কমফর্ট মোডে, ইকো মোডে অ্যাকচুয়ালি ইটস ভেরি সেলফ এক্সপ্লেনেটরি। তারপরেও একটু বলি, আমি যখন ইতে চালাবো তখন আমার অ্যাডাপটিভ অটো স্টার্টস আপ অপশনটা অন হয়ে যাবে। সো আপনি যখন when you come at a stop, একটা ট্রাফিক সিগনালে অথবা যে কোনো একটা জায়গায় ব্রেক করলে দ্য ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন টার্নস অফ অ্যান্ড আপনার ইলেকট্রিক মোটর যেটা অ্যাসিস্ট করে ওটা দিয়ে আপনার এসি অ্যান্ড ইলেকট্রনিক্সগুলো চলতে থাকে। আমরা কমফর্টে চালানো, মানে দিস ইজ দ্য ওয়ে দ্য কার ইজ মেন্ট টু বি ড্রিভেন ইন, ইটস এ মার্সিডিজ। অ্যান্ড কমফর্ট মোডে ইট ইজ ভেরি স্মুথ, লাইক অনেক সফট অ্যান্ড অল, অ্যান্ড স্টিয়ারিং ফিলটা একেবারে ইটস লাইক বাটারি, মানে লিটারালি আপনি এক আঙ্গুল দিয়ে ইউ ক্যান লিটারালি টার্ন দ্য স্টিয়ারিং effortlessly, as you can see, and the steering feels really good. Mercedes
hit it out of the ballpark with this particular C-Class because the interior is like much better than its competition like 3 Series and the Audi A4. এগুলোর থেকে this is like way more advanced, feels advanced, less is more, and অনেক stylish and classy. Sports mode গিয়ে দেখতে চাই যে how the throttle behaves. So sports mode and sports plus আছে. So directly, why not go to sports plus and see how the throttle behaves. এই গাড়ির central যে ডিসপ্লেটা আছে, it's digitized like you can see. এখানে it shows the G-force. এখানে কিন্তু G-force টা actually show করছে. So আমি যখন গাড়িটা পুল করব, আমি যখন গাড়িটা টানবো তখন কিন্তু দেখবেন যে রেড ডটটা G-force এর কারণে it will move backward. Let me show you. ইনস্ট্যান্টলি যেটা হয় যে স্টিয়ারিংটার ফিল একটু হার্ড হয়ে যায় আগের থেকে, which is a good thing because you would feel যে আপনার ড্রাইভিং এর মধ্যে আপনার more involvement, it becomes more engaging যদি স্টিয়ারিংটা একটু মানে স্টিফনেসটা বেড়ে যায় মানে যেটা হলো স্পোর্টস প্লাসে দিলে। অ্যান্ড আমি একটু কর্নার করার চেষ্টা করি তবে সারপ্রাইজিং। সো এই গাড়িতে কিন্তু আগে সি ক্লাসের মতো অ্যাডাপটিভ এয়ার সাসপেনশনটা তারা দেয়নি। সো what I just found out right now, does it really need it? Because এখানে active and adaptive like dampers দেওয়া আছে, and dampers দেওয়াতে it does the floaty thing sort of like মানে এস ক্লাসে যেটা আছে যে একটা বাম্পের উপর দিয়ে গেলে অথবা আমি জাস্ট গেলাম এখন বাম্পসের উপর দিয়ে, সো মনে হচ্ছে জাস্ট গ্লাইডস ওভার, মানে একদম আস্তে করে উপর দিয়ে চলে গেল ইভেন ইন স্পোর্টস প্লাস। সো you actually don't miss the air suspension option যে এখান থেকে মিসিং আছে, and the throttle response is very good. আমি হাতেও যদি শিফট করি instantly এখানে শিফট হয়ে যাচ্ছে, and it's very nimble. ছোট গাড়ি তো it does have the S classy effect, but then again it is very very responsive and nimble, and the steering itself মানে আমি একটু এদিক ওদিক করলে মানে নড়ছে, as you can see. আমি জানি না আপনারা এখান থেকে কতটুকু বুঝতে পারবেন। তো আমি অন স্ট্রেট আমি আছি এখন এখানে, অ্যান্ড আমি যদি একটু এদিক করে ঘুরে যাচ্ছে, একটু এদিক করলে ঘুরে যায়। সো হ্যাঁ মানে ইটস গুড, দ্য ক্যাবিন ইজ লাইক সুপার কোয়াইট। হ্যাঁ, বাইরের আওয়াজ আমি লিটারালি কোনো কিছুই পাচ্ছি না। অনলি আদার থিং যে জিনিসটা আমার কানে আসছে এটা হচ্ছে যে এসি ভেন্ট থেকে যে এসির বাতাসটা বের হচ্ছে এটার আওয়াজটা আমি মানে একটু বেশি হচ্ছে। আদার থিং দ্যাট আই উড লাইক টু পয়েন্ট আউট যে রিসেন্ট যত গাড়িগুলো আমরা দেখছি ওগুলার এই পিলারটা না যথেষ্ট চওড়া হয়ে গেছে, অ্যান্ড ওয়াইড হওয়াতে হয় কি এটা একটা ভালো ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে অন বোথ সাইডস। সো এই জিনিসটা মানে যেই ক্যামেরা দিয়েছে ওটা যে আপনার ব্লাইন্ড স্পট থাকুক কি না থাকুক ইট ডাজ নট ম্যাটার বিকজ ইট ইজ ভেরি হেল্পফুল, মানে ভালো অ্যাসিস্ট করে ড্রাইভিংয়ে। বাট তারপর আপনার যখন রিয়েল টাইমে গাড়িটা চালাবেন এটা এই দুইটা পিলার মোটামুটি ভালোই একটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে। স্পিকিং অফ ব্লাইন্ড স্পট, আমাদের দুই সাইড মিররে কিন্তু এখানে ব্লাইন্ড স্পট মনিটরিং এর একটা অপশন রয়েছে। লুকস লাইক অ্যান এস ক্লাস, it drives more sportier than an S-Class, it's supposed to, and but কোনো comfort কিন্তু compromise করেনি। The suspension is squishy, air suspension নাই, doesn't matter, adaptive dampers get the job done brilliantly, so it's an outright overall very good package. Maybe it doesn't drive as sporty as the BMW 3 Series, এতটা স্পোর্টি হয়তো 3 Series এর মতো না, but এটা একটা Mercedes, like bro Seth, you can't go wrong in a Mark, right? এই রিভিউতে এই গাড়ির বেশ কিছু ভেরিয়েন্টসের ব্যাপারে আমরা কথা বলেছি বিকজ ইউ নো ভেরিয়েন্টস আর ট্রেন্ডিং। তো জোকস অ্যাপার্ট, এটার আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে দ্য C300E, যেটা হচ্ছে একটা প্লাগ ইন হাইব্রিড। ওইটাতে আছে একটা 2 লিটার ইনলাইন 4 সিলিন্ডার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন যার আউটপুট হচ্ছে 204 হর্স পাওয়ার, অ্যান্ড অ্যান ইলেকট্রিক মোটর যেটা আপনাকে আউটপুট দিচ্ছে অ্যান এডিশনাল 129 হর্স পাওয়ার দিচ্ছে। একটা কম্বাউন্ড আউটপুট হচ্ছে 333 হর্স পাওয়ার, প্লাস ইট অলসো হ্যাজ 25 কিলোওয়াট আওয়ার একটা ব্যাটারি প্যাক আছে যেটাতে আপনার ইলেকট্রিক অনলি একটা রেঞ্জ দিবে অ্যাবাউট 62 মাইলস অথবা ক্লোজ টু 100 কিলোমিটার রেঞ্জ দিবে। দেন এগেন এটা দিস ইজ ক্লেম বাই Mercedes only. Well, that being said, what's my final verdict about this C200?
সো যেই জিনিসটা বলতে চাই যে এই গাড়িটাতে কিন্তু মডার্ন এমেনিটিস অ্যান্ড সব অপশন মিলে ইট লিটারালি হ্যাজ এভরিথিং ইউ কুড আস্ক ফর, টু দ্য পয়েন্ট যে এই গাড়িটাতে সাথে কিন্তু আপনার অনেক একটা স্পেশাল গাড়ি সিমিলারিটি পাবেন, যেটা আমি বেশ কয়েকবার বলেছি এর আগে। কোন গাড়ির সাথে সিমিলারিটি আপনার পেতে পারেন? I think you should know this by now. This is literally a baby S-Class. আপনি যেদিক দিয়ে দেখেন, সাইড প্রোফাইল দেখেন, ফ্রন্ট থেকে দেখেন, রিয়ার থেকে দেখেন, সাইড থেকে দেখেন, it's essentially a baby S-Class. Hence আমি শুরুতে বলেছিলাম যে দুধের স্বাদ ঘোলে মেটানো। আই গেস আপনারা বুঝতে পেরেছেন কেন আমি এই টার্মটা ইউজ করেছি। এই রেঞ্জের গাড়ির মধ্যে ইফ ইউ ওয়ান্ট দ্য মোস্ট কমফোর্টেবল, the most high tech and যে গাড়ির ইন্টেরিয়রটা সবচেয়ে স্টাইলিশ, then this is the one you have to go for. I mean, like, I would definitely love it এটাতে যদি গ্লাস রুফটা থাকতো, আবারও বলছি, but then again it doesn't matter because আপনি যখন গাড়িটা চালাবেন you get an exhilarating drive, yet it's very comfortable. So আপনাকে একটা জিনিস বলে দিই যে finally when you take a look at the C-Class, you actually see class. Get it? Drive safe, take care, and আল্লাহ হাফিজ। আগামীতে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।